মানুষ কার সমালোচনা করে জানেন? যারা সত্যি ভালো কিছু করে তাদেরই লোকে সমালোচনা বেশি করে। যারা ভালো মানুষ তাদেরই লোকে সমালোচনা বেশি করে। দেখবেন এই পৃথিবীতে অনেক খারাপ কাজ করে অনেক মানুষ, তাদেরকে লোকে সমালোচনা করে না। যারা ভালো কিছু করে দেখবেন তাদেরই সমালোচনা লোকে বেশি করে। অতএব আপনি হয়তো কোনো কাজ করছেন, আপনার ভুল হতেই পারে, তো লোকে যদি আপনাকে সমালোচনা করে, নিন্দা করে, এতে মন খারাপ করার কিছুই নেই। আপনি তো বারবার পারছেন না, ব্যর্থ হচ্ছেন, লোকে আপনাকে টিটকারি করবে, আজে বাজে কথা বলবে। আপনি যদি তাদের কথা শুনে মন ভেঙে দেন, আপনি যদি তাদের কথা শুনে পিছিয়ে আসেন, আপনি যদি তাদের কথা শুনে সামনের দিকে না এগোন, তাহলে তো আপনি কোনোদিনও কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে বড় হতে গেলে সমালোচনা, নিন্দা, কটু কথা এগুলো হজম করতে হবে। আপনি যত বেশি সমালোচনা শুনে হজম করতে পারবেন, তত আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন। এই পৃথিবীতে সমালোচনা সহ্য করেনি এমন বিখ্যাত ব্যক্তি খুব কমজন আছেন। প্রত্যেককেই কম বেশি সমালোচনা হজম করতে হয়েছে, সমালোচনা সহ্য করতে হয়েছে। অতএব ওই সব মানুষের কথা কেন শুনছেন? আর যারা সমালোচনা করে না, তারা দেখবেন আপনি যদি চুপচাপ থাকেন, আপনি যদি আপনার কাজ করেন, আপনি যদি সামনে থেকে এগিয়ে যান, তারা দেখবেন একটা সময় স্টপ হয়ে যাবে। মানে তারা বলতে 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 সমালোচনা করতে করতে দেখবেন ওইসব কথা আর নিয়ে ভাববে না। তখন আবার পরবর্তী নতুন কাউকে নিয়ে ভাবতে বসবে বা নতুন কাউকে নিয়ে সমালোচনা করতে বসবে। আপনি আপনার কাজ করেছেন, কেন মন ভাঙছেন? কেন দুর্বল হয়ে পড়ছেন? কেন ভয় পাচ্ছেন? আরে ভাই, ওরা সমালোচনা, ওদের স্বভাবটাই হচ্ছে সমালোচনা করা। এর কথা তার কাছে বলা, তার কথা এর কাছে বলা, আর সমালোচনার একটা তালগোল পাকানো। তো এসব শুনে যদি আপনি মন ভার করেন, এসব শুনে যদি আপনি রাগ করেন, কিংবা যদি আপনি কাজ ছেড়ে দেন, তাহলে তো আমি বলবো আপনি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন, আপনি নিজের ক্ষতি নিজেই করলেন, আপনি বুঝেও বুঝলেন না। সমালোচনা সহ্য করতে হবে ভাই। পৃথিবীতে বড় হতে গেলে সমালোচনা, নিন্দা, খারাপ কথা লোকে বলবে, এগুলো আপনাকে সহ্য করতে হবে। যত বেশি সহ্য করতে পারবেন, তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন। কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে বন্ধু, কিন্তু একদম বাস্তব কথা ভাই, একদম বাস্তব কথা। ধরুন আপনি ফেসবুকে নতুন এসেছেন, তো দেখবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রথম হয়তো 2-1 বার দেখবে, তারপরে না জাস্ট আপনার ভিডিও দেখবেই না, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে কী রে ভিডিও ছাড়লি, মানে এমনভাবে বলবে যেন মনে হয় এটা ভিডিও তৈরি করতে পরিশ্রম হয় না বা ট্যালেন্টেরও প্রয়োজন হয় না। যাই হোক, একটা ওই কী বলে থাকে, কোনো কিছু ছেড়ে দেওয়া, একটা আমরা অনেক সময় ঢিল ফিল ছুঁড়ে দিই না, অনেক সময় মাছ টাছ ধরে নিই না, জাস্ট এইরকম আর কি। হয়তো এই ব্যবসা টাইপের, বিজনেস টাইপের কোনো কিছু একটা বাজারে বিক্রি হচ্ছে, পেয়ে যাওয়া, কিনে নেওয়া, এইরকম। কিন্তু আসলে এটা নয়, এটাও একটা শিক্ষা, এটাও একটা যোগ্যতার দরকার হয় প্রিয় বন্ধু। অতএব আপনি যদি প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন বা যে কোনো বিজনেসে, বা ধরুন আপনি কোনো বিজনেস শুরু করছেন বা আপনি কোনো কাজবাজ করছেন, তো ভুল আপনার হবেই। আপনাকে ছোটোখাটো ভুল নিয়ে লোকে সমালোচনা করবে, নিন্দা করবে, বরং পারলে নিজেকে সংশোধনের চেষ্টা করুন, আরও ভালো কিছু করার চেষ্টা করুন, আরও ভালো ভাবার চেষ্টা করুন, ভালো কাজ করুন। যদি ক্ষমতা থাকে তাহলে গরিবদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন, গরিব দুস্থদের সাহায্য করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি সামনের দিকে এগোতে পারবেন। ওইসব সমালোচনা, নিন্দা এগুলোকে আপনাকে উপেক্ষা করে চলতে হবে। ভালো থাকবেন।